প্রতিষ্ঠা করেছে আলহামদুলিল্লাহ। অতএব জামাতের প্রতি মানুষের যে আস্থা সৃষ্টি হয়েছে, আমি বিশ্বাস করি জামাত মানুষের আস্থা পূরণ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমি সাধারণ মানুষের কিছু সমস্যার কথা বলতে চাই। আমাদের এলাকায় খাল রয়েছে, সম্মানিত আমির জামাত আমাদের আশ্বস্ত করেছেন এই খালকে পরিশুদ্ধ করবেন ইনশাআল্লাহ। আমাদের স্কুলগুলোর সামনে প্রতিদিন অসংখ্য গার্জিয়ান সারাদিন বসে থাকেন, প্রত্যেকটা স্কুলের সামনে কলেজের সামনে অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমাদেরকে ময়লা ব্যবস্থাপনা করেনি, আমাদের জামাত থেকে আশ্বস্ত করেছেন এই ময়লা ব্যবস্থাপনা ঢাকা শহরের মধ্যে যেন ঢাকা শহর একটি যে দূষিত শহরে পরিবর্তিত হয়েছে, এই দূষণমুক্ত শহরে দিতে পারা হবে ইনশাআল্লাহ। একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা করা হবে, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা ইউনাইটেড নেশন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের এই কেন্দ্র বক্তব্য রাখবেন আমির জামাত একটা শফিকুর রহমান এখানে হাজির হবেন। আমাদের প্রতি দেশের মানুষের যে ভালোবাসা সৃষ্টি হয়েছে, জামাত ইসলামের যে আগ্রহ সৃষ্টি হয়েছে, আমরা জামাত ইসলামের কর্মী, আমরা বলতে চাই আমরা বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশে উপহার দেওয়ার জন্য আমাদের জীবন স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এই কথা বলে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই জনসভা এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী কেন্দ্রীয় সহসভাপতি জনাব লস্কর মোহাম্মদ কাসিম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব লস্কর মোহাম্মদ কাসিম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই প্রথম নির্বাচনী সমাবেশে 2024 সালের প্রথম নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত কাশফুল মিরপুরের এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর শুকর আদায় করছি শহীদ মীর কাসেম আলীর গড়া এই কাশফুল মিরপুর পৌর আসনে আমরা জামাত ইসলামের সম্মানিত আমির, বিশ্বনন্দিত মানব দরদি নেতা জনাব ডক্টর শফিকুর রহমানকে আমরা প্রার্থী হিসাবে পেয়েছি। আমাদের দায়িত্ব হবে এরকম একজন প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য সকলের সর্বাত্মক প্রচেষ্টা করা। সম্মানিত ভাইরা, এই আসনকে তৈরি করেছেন শহীদ মীর কাসেম আলী। তার এই শাহাদাতের মর্যাদা দিতে গিয়ে আমাদেরকে কাজ করতে হবে। প্রিয় ভাইরা, আমি এখানে শ্রমিক জনতাকে আহ্বান রাখতে চাই
আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী, 10 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা 16 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত জনাব আব্দুল বাতেন। ঢাকা 15 আসনের নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, আজকে এই সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং সামনে অনুষ্ঠিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে অবগত আছি, বিগত জুলাই 24 আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে মানুষের মধ্যে একটি আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল। সে আকাঙ্ক্ষা হল একটি নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি সেই আকাঙ্ক্ষা অনেকটাই ফিকে হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। কিন্তু আমাদের সামনে সুযোগ আছে, আগামীতে নির্বাচন হবে, এই নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা সঠিক রায় দিতে পারি, এই নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা জুলাই সনদের পক্ষে রায় দিতে পারি, যদি আমরা সংস্কারের পক্ষে রায় দিতে পারি, তাহলে আমাদের যেটা চাওয়া ছিল ভবিষ্যতে নিয়মতান্ত্রিক উপায়ে সরকারের পরিবর্তন হবে, নিয়মিত যদি জনগণ তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় পাঠাতে চায় তাহলে দেশের উন্নয়ন হবে, তাহলে সকল প্রকার নিয়ম বন্ধ হবে। যদি সংবিধান সংশোধন হয়, যদি সঠিকভাবে জুলাই সনদের আলোকে বিচার বিভাগ গঠিত হয়, জুলাই সনদের আলোকে নির্বাচন কমিশন গঠিত হয়, জুলাই সনদের আলোকে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়, তাহলে আমরা মনে করি সুশাসন আমাদের হাতের নাগালের মধ্যে চলে আসবে। কাজেই আগামী যে নির্বাচন, এই নির্বাচন একটি সাধারণ নির্বাচন নয়, এটি আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রে একটি বাক পরিবর্তনকারী নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে হা ভোটকে জয়যুক্ত করতে হবে এবং একই সঙ্গে জুলাই সনদের পক্ষের শক্তিকে দেশ শাসনের সুযোগ দিতে হবে। যদি আমরা ব্যর্থ হই তাহলে আবার আমরা 50 বছর পিছিয়ে যাব, আবার স্বৈরাচারী শাসনের সুযোগ হবে, আবার আধিপত্যবাদের কালো থাবা প্রসারিত হবে। কাজে প্রিয় ভাইয়েরা, আসুন আমরা শপথবদ্ধ হই। আমরা নিজেরা তো বটেই, আমাদের আশেপাশে যারা আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, সকলের কাছে আমরা এই বার্তা পৌঁছে দেই। এই আগামী নির্বাচন জাতীয় জীবনের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে জুলাই আন্দোলনের পক্ষের শক্তিকে ক্ষমতায়নের মধ্য দিয়ে আগামী যাতে দেশ স্বৈরাচার মুক্ত হয়, আদিবাদ মুক্ত হয়, সকল দুর্নীতি মুক্ত হয়, গুম খুন মুক্ত হয়, সেই পথকে আমাদের প্রশস্ত করতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।